পায়রার মধ্যে যতগুলো ফর্মুলা আছে, ধরুন পায়রার মধ্যে 100টা ফর্মুলা আছে, তার মধ্যে এমন কোন ফর্মুলা আছে যেটা নাম্বার 1, যেটা সবথেকে সেরা পয়েন্ট? যদি 100টা পয়েন্ট থাকে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়েন্ট কোনটা? আজকে আমি সেটার অ্যান্সার দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বুঝতে পারছেন যে 100টা টিপসের মধ্যে সবথেকে নাম্বার 1 যে টিপসটা, যে ফর্মুলাটা, যে পয়েন্টটা, সেটা কি, সেটা তো অবশ্যই জানা দরকার। তার জন্য পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমি একদম ডিটেলসে ভিডিও দিয়ে দেবো। অনেকেই কমেন্ট করছে যে গোপন টিপস ভিডিও দিতে, তো চলো, এটা একদম গোপন টিপস না, আজকে সবাই জানে, কিন্তু এটা গোপন জিনিস। সবাই জানে আবার গোপন, দুটোই আছে এর মধ্যে। আর 100টা পয়েন্টের মধ্যে নাম্বার 1 পয়েন্ট, বা যত পয়েন্ট থাকুক পায়রার মধ্যে, পায়রা মাদ্রাসি, গিরিবাজ বলুন, পাকিস্তানি বলুন, যত পায়রা আছে সবার ক্ষেত্রে এই ফর্মুলাটা নাম্বার 1এই থাকবে, নাম্বার 1-এ আছে। সেটা হচ্ছে পায়রার ডানার মধ্যে। অবশ্যই ডানা 1 নম্বর, কিন্তু তার মধ্যেও 1 নম্বর কে বলুন? আপনারা কমেন্ট করুন, আপনাদেরকে 10 সেকেন্ড টাইম দিলাম, কমেন্টে জানান। দেখুন, এই যে আমি প্রথমেই একদম খুলে দিলাম মেন জায়গায়। সবথেকে মেন 1 নম্বর পয়েন্টে যেটা থাকে সেটা হচ্ছে পায়রার হচ্ছে গ্রিপ আর ট্রান্সপারেন্ট। গ্রিপ এবং ট্রান্সপারেন্ট, বুঝতে পেরেছেন? গ্রিপ এবং ট্রান্সপারেন্ট ভালো করে ডিটেলসে বুঝিয়ে দেবো, আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এবং এই যে দেখুন, এইখানটায় 1 নম্বর পালক, 2 নম্বর, 3 নম্বর, 4টে পালক আছে এখানে পরপর। এই প্রত্যেকটা পালকের মধ্যে গ্রিপের কোয়ালিটি বুঝিয়ে দেবো আজকে, আর ট্রান্সপারেন্টের কোয়ালিটি বুঝিয়ে দেবো আজকে। ডিটেলসে বুঝে নিন ভালো করে। আর অবশ্যই এগুলো থাকলে কী হয় আমি সেটা বলে দিচ্ছি। যদি এই যে গ্রিপ এবং ট্রান্সপারেন্ট থাকে, সেই পায়রা হচ্ছে আপনার বাড়িতে সর্বশ্রেষ্ঠ পায়রা হবে। আপনার কেন, আপনার বন্ধু বলুন, যেখানে বলুন, ওই গ্রিপ এবং ট্রান্সপারেন্ট সবথেকে বেশি যেই পায়রা থাকবে, সেই পায়রাটা সবথেকে বেশি কোয়ালিটি ভালো হবে এবং তার গুণাবলী সবথেকে বেশি ভালো হবে। সে সবার থেকে ফার্স্ট, সবার থেকে সে সেরা হবেই হবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবং এই গ্রিপের সাথে বাকি পয়েন্টগুলো মিলিয়ে দেখবেন, তারপরেই আপনারা গ্রিপটা দেখে নেবেন। তো চলুন আমি শুরু করে দিচ্ছি, ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝে নিন ভালো করে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ এই যে দেখুন এইখানটায় গ্রিপ কাকে বলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পালকের সাথে এই পালক দেখুন একদম পুরো সেটে গেছে একদম, দেখুন ছাড়ছেই না। দেখুন এটা কিন্তু এই যে পালক যখন টানবো দেখুন একদম ছাড়ছেই না। দেখুন গ্রিপ কাকে বলে, মনে হবে ছিঁড়ে যাবে তবুও ছাড়বে না, একে বলা হয় গ্রিপ। এই দেখুন এই পালকটা দেখুন, মানে ছিঁড়ে যাবে তাও ছাড়বে না, একে বলা হয় গ্রিপ। আমি এর আগে প্রচুর বলেছি ভিডিওতে। এই দেখুন গ্রিপ, যেই মানুষ, যেই উস্তাদ এই গ্রিপকে মানে সমর্থন করে না, তাহলে আর কিছু বলার নেই তাকে। এই গ্রিপের কথা যে বলবে অবশ্যই সাথে সাথে তাকে লাইক করে দেবেন। এই গ্রিপ সর্বশ্রেষ্ঠ পয়েন্ট পায়রার মধ্যে। এই দেখুন গ্রিপটা বুঝিয়ে দিয়েছি। যারা নতুন তারা কিন্তু আশা করি বুঝে গেছেন, আর যারা পুরনো তারা তো শুনেই বুঝে যাবেন যে কী জিনিস। তো দেখে নিন ভালো করে। আমি বেসিক থেকেই শুরু করছি, গ্রিপটা একদম ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো এইগুলো হচ্ছে গ্রিপ। এই যে টান যত বেশি স্টিকারের মতো টেনে ধরে যাচ্ছে, এগুলো হচ্ছে গ্রিপ। এই যে গ্রিপ, এই যে গ্রিপ, ঠিক আছে। আর একইভাবে গ্রিপ কোথায় কোথায় দেখতে হয় বলুন তো? সবসময় পায়রা ধরে এই জায়গাটায় গ্রিপ দেখতে হয়। এই প্রথম 3টে পালক এবং বগলের 2-3টে পালক, বগলেও দেখতে হবে এবং তারপরেও দেখতে হবে, 2 জায়গায় গ্রিপ দেখতে হয়। এই দেখুন প্রথম পালকটা এবং বগলের পালকের মধ্যে গ্রিপটা যখন দেখবেন না, তখন আপনি পরিমাপ করতে পারবেন। এই দেখুন টান দেখুন একদম ছিঁড়ে যাবে তাও ছাড়বে না। তো প্রথম পালক এবং এই বগলের পালকের সাথে টানটা দেখুন, এই টানটা দেখবেন, যত বেশি টান থাকবে তত বেশি ভালো। আমি ভিডিওর শেষে একদম একটা মহামন্ত্রের থেকে মহামন্ত্র টিপস বলে দেবো গ্রিপের মধ্যেই। আচ্ছা, এই যে বগল এরকম ধরে দেখবেন, কেউ তো বগল চেক করে না, বগলের মধ্যে এটা দেখতে হয়। দেখে নিন ভালো করে, কত বোঝাবো। এই দেখুন এই যে বগলের গ্রিপ দেখুন, এখানে গ্রিপ দেখবেন 1 নম্বরটা, তারপরেরটাও দেখবেন গ্রিপ। বগলের মধ্যে 3টে পালকের গ্রিপ দেখবেন, এইটা দেখবেন, এটা দেখবেন, তারপরেরটাও দেখবেন, তারপরেরটাও দেখবেন। প্রত্যেকটা গ্রিপ ভালো থাকতে হবে। যেটা ধরবেন গ্রিপ, বগলের প্রত্যেকটা ধরে দেখবেন গ্রিপ ভালো থাকতে হবে। এই পালকের তুলনায় কিন্তু বগলের এই প্যারাশুটের যে গ্রিপ, ওগুলো কিন্তু খুব দারুণ থাকে। তো এই গ্রিপ থাকতে হবে ভালো।
আর এইখানটা দেখুন একটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, এই যে যখন এই গ্রিপ করছে না, এই গ্রিপের মধ্যে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমি একদম পেন দিয়ে। ধরুন এখানে গ্রিপ করছে, তো কিছু পাড়া দেখবেন শুধুমাত্র এই যে মাথাটা আছে না, মাথা গ্রিপ করছে, এইটা তো অবশ্যই ভালো। কিন্তু যদি দেখে নেন কোথাও এই একদম পুরো এইখান থেকে নিয়ে এই পর্যন্ত গ্রিপ নিচ্ছে, মানে এই যে মাঝখানে যে কাটি শিরাটা বাদ দিয়ে এই জায়গা পুরো একদম পুরো গ্রিপ নিয়ে নিচ্ছে, মানে এই দেখুন মনে হচ্ছে কি শুধু মাথাটাই গ্রিপে আছে, কিন্তু না, এই পুরো জায়গাটা গ্রিপে আছে। এই পুরো জায়গাটা যত বেশি গ্রিপে থাকবে, যত বেশি জায়গাটা গ্রিপ থাকবে, তত বেশি হাই লেভেল, সেটা হাই লেভেলের থেকেও হাই লেভেল। আবার দেখিয়ে দিচ্ছি ভালো করে, দেখুন একদম পুরো লেগে পুরো স্টিকার হয়ে যাচ্ছে। এই পালকটা দেখাই আমি, 1 নম্বর পালকটা দেখাই। এই যে দেখুন, এই সবাই ভাবছে কি যে ভালো করে বোঝা যাচ্ছে তো, এই দেখুন এই যে মাথার মধ্যে ভাবছেন তো গ্রিপ আছে, কিন্তু তা না, মাথার মধ্যে তো আছে কিন্তু এই নিচে এতটা অংশ নিয়ে গ্রিপে আছে। এই যে এই পালকের নিচে যেই পালকটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু লেগে আছে এর মধ্যে স্টিকারের মতো। তো যত বেশি পরিমাণ অংশ স্টিকারের মতো লেগে থাকবে, সেটা তত বেশি হাই লেভেলের থেকেও হাই লেভেল। ঠিক আছে, ক্লিয়ার একদম বুঝিয়ে দিয়েছি ভালো করে। তো শুধু মাথা থাকলে হবে না, যত বেশি অংশ গ্রিপে থাকবে তত বেশি ভালো, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে গ্রিপের একদম মেন ফর্মুলা। নিচের পালকের সাথে উপর পালকটা যত বেশি অংশ গ্রিপ থাকবে তত ভালো। কিন্তু আপনারা কি দেখবেন, নর্মাল পায়রা দেখবেন একটা জিনিস, শুধু মাথাটা গ্রিপ পাচ্ছেন। যেরকম আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে, এই দেখুন যখন আমি এই পালক টানবো, দেখুন এই পালকে কিন্তু শুধু ওই যে মাথারটুকু গ্রিপ পাচ্ছে, কিন্তু পুরোটা গ্রিপ পাচ্ছে না। এই যে দেখুন আমি যখন এই পালকটা টানবো, তো দেখুন এখান থেকে কিন্তু এই যে মাথাটা আছে না, মাথা, এই যে মাথা, এই শুধুমাত্র মাথাটা কিন্তু গ্রিপে আছে। তারপরে এই জায়গাগুলো কিন্তু গ্রিপ নেই নিচের পালকের সাথে, শুধু মাথাটা গ্রিপে আছে। কিন্তু এইখানে আমি যখন দেখব তখন কিন্তু একদম ওই মাথাও গ্রিপ, তারপরে পরের অংশও গ্রিপে আছে। তো যত বেশি অংশ গ্রিপে থাকবে, মানে একটার সাথে সেটে যাবে, যত বেশি অংশ সেটে যাবে তত বেশি সেটা বেস্ট অফ দ্য বেস্ট। হ্যাঁ, এটা মনে রাখবেন একদম, যত বেশি অংশ সেটে যাবে তত বেস্ট অফ দ্য বেস্ট। একদম ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নেবেন। এরকম ডিটেলসে আশা করি কেউ বোঝায় না, কিন্তু দেখে দিচ্ছি আমি, কোনো চাপ নেবেন না। এটা কি দেখবেন গ্রিপ। এইবার এই গ্রিপ থাকলে পরে তার সাথে দেখতে হয় ট্রান্সপারেন্ট। সব থেকে পপুলার, সব থেকে ফেভারিট আমার, সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট হচ্ছে আপনার ভালো করে জানেন, আমি এক কথায় বুঝিয়ে দিচ্ছি। নিচ থেকে আঙুল দেখা যেতে হবে, এই পিছন থেকে আঙুলটা দেখা যেতে পারে, রোদের জন্য দেখা যাচ্ছে না। পিছন থেকে আঙুল যত দেখা যাবে ক্লিয়ার, তত বেশি ট্রান্সপারেন্ট। এই দেখুন নিচ থেকে কিন্তু আঙুলটা আমি দেখানোর চেষ্টা করব। নিচ থেকে দেখুন, এই নিচ থেকে বা একদিক থেকে আরেক দিকে আঙুল যত বেশি দেখা যাবে, এই দেখুন আঙুল দেখা, দেখেছেন আঙুল যত বেশি ক্লিয়ার দেখা যাবে, মানে ট্রান্সপারেন্ট মানে কি, যত বেশি কাচের মতো থাকবে, মানে একদিক থেকে আরেক দিক যত বেশি দেখা যাবে তত বেস্ট।